আজ বানাবো মাছ পোস্ত, আমার মায়ের রেসিপি। তার জন্য মাছটাকে নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখে নেব। এদিকে কাচকি মাছের ভর্তা করব, তো সেজন্য ওটাকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে পোস্তটা, এটা যদি শুকনো অবস্থাতেই একবার মিক্সিতে ঘুরিয়ে নাও, তারপরে এটা জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বা তুমি যাই দিতে চাও তার সাথে পরে ওটাকে আরেকবার মিক্স করে দাও, তাহলে এটা খুব সহজেই পুরো গুঁড়ো হয়ে যাবে। জল দিয়ে দিলে অনেক সময় ঘুরতে থাকে কিন্তু গুঁড়ো হতে চায় না। কিন্তু শুকনো করে যদি এটা করো তাহলে কিন্তু খুব সহজেই ওটা হয়ে যাবে। এটা গুঁড়ো হয়ে গেছে। এরপরে এটাতে আমি কাঁচা লঙ্কা দেব, জল দেব, তারপরে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো একদম পোস্তটা মসৃণভাবে বাটা হয়ে গেছে। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তো এগুলোকে তুলে রাখলাম। তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে দেব রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো পেঁয়াজটা। এর মধ্যে দেব নুন আর হলুদ, একটু হালকা ভাজা ভাজা মতন হবে, তখন দিয়ে দেব পোস্তটা। পোস্তটা দিয়ে কিন্তু এটাকে একদম নাড়তে থাকতে হবে। এটা না নাড়লে কিন্তু এটা ছানা কাটা মতো হয়ে যাবে। এটা 2-3 মিনিট ম্যাক্সিমাম হওয়ার পরে এর মধ্যে মাছগুলো দিয়ে ওটাকে আরেকটু নেড়ে নিতে হবে। তার মধ্যে এবারে একটু সামান্য জল দিয়ে একটু রান্না করতে হবে 2 মিনিটের মতো। একটু ফুটে উঠলেই এই মাছ পোস্ত রেডি। এটা আমার মায়ের রেসিপি। আমি স্পেশালি নববর্ষের জন্যই মাকে জিজ্ঞেস করে এটা বানিয়েছিলাম। জানি না মায়ের পছন্দ হবে কিনা, আমাদের অবশ্য ভালোই লেগেছিল। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আমার মায়ের রান্নায় নো চিনি, নো টমেটো। কাচকি মাছের ভর্তা, এটার ইন্সপিরেশন আমার বোনের থেকে পাওয়া। এই কাচকি মাছটা এটা তো ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো এর মধ্যে আমি একটু পেঁয়াজ, চিলি ফ্লেক্স আর একটু কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি এটাকে মেখে নেব। কাচকি মাছ ভাজা, মাছের পোস্ত, এঁচোড়ের তরকারি আর দই। নববর্ষের প্রোগ্রাম আছে নিচে, তো ওখানেই যাচ্ছি। কে বলিতে পারে বাকি আছে কত, মাঝে কত বিঘ্ন শোক, কত ক্ষুরধারে হৃদয়ের ক্ষত। পুনর্বার কালী হতে চলি বসে তপ্ত পথে ক্ষমা। আহ্বান করতে পারছি, এটা আমাদের মধ্যে খুব আনন্দদায়ক। এরপরে আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রবাবুকে ডেকে দিচ্ছে, রবীন্দ্রদাকে। বৈশাখ হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গ ঘুম ভাঙানি তোমায় গান শোনাব, তাই তোমায় গান শোনাব। সাদা কালোর দ্বন্দ্বে যে ওই নিত্য নূতন সংঘাতে আমি পাইনি তোমায় দেখতে, আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। বয়স হয়েছে তো।
বয়স হয়েছে তার অনেক, দিনের অন্য সময় তার দেখা পাওয়া যায়, কিন্তু ঠিক বিকেল 4টের সময় সে বেরিয়ে আসে রোজ কুয়ো থেকে জল তুলতে। আর আমরা শুনতে পাই ঠিক ওই 4টের সময় বালতি। আমি বেনু আমার শাখায় নীরব জিহায় কত নাগান, জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো পথের ধারে আমার কা। এমনিই নানা রকম অনুষ্ঠানে সজ্জিত ছিল আজকের নববর্ষের অনুষ্ঠান। যত ভুলি নাই রাতি মলিন হয়েছে গাতি, যত ভুলি নাই রাতি মলিন হয়েছে বাতি। মানুষ হব বলে মা মাগো মা, মাগো মা, মাগো মা, দূর জানার কল্প লোকের ওপার হতে, 7 সাগরের অন্ধকারে অকুল স্রোতে, সূর্য সোনার আশীর্বাদে আলো এলাম মানুষ হব বলে মা রে বাসরে ভালো নইলে কালো ঘুচিবে না রে, করি তুই আপন। এই সুন্দর ছোট্ট অনুষ্ঠানের পরে খেলা হলো হাউজি। অনেক দিন পর হাউজি খেললাম, অনেক দিন পর, যদিও কিছুই জিততে পারলাম না, কিন্তু খেলে ভালো লাগলো। আজ ডিনারের ব্যবস্থা সোসাইটির তরফ থেকেই ছিল। এটা তো খাওয়া সম্ভব হবে না মনে হচ্ছে। এই যে এটা আরেকটা বিরিয়ানি, আমার ধারণা আমাদের দুজনের এটাতেই হয়ে যাবে। এটার সঙ্গে আমি একটু রায়তা বানিয়ে নেব। নববর্ষের দিনটি এইভাবেই সম্পূর্ণ হলো। আশা করি তোমাদের দিনটিও ভালো কেটেছিল। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।